بسم الله الرحمن الرحيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها وآتوا حقه يوم حصاده. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من آتاه الله مالا فلم يؤد زكاته مثل له ماله يوم القيامة سجع له زبيبتان يطوقها على عنقه فيأخذ لحظتيه يعني صدقيه ويقول أنا مالك أنا كنزك رواه مسلم. عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال لما بعث رسول الله صلى الله عليه وسلم معاذا إلى اليمن فقال إنك تأتي أهل كتاب فادعوهم إلى شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله فإنهم أتوا لذلك فعلموا أن الله قد فرض عليهم 5 صلوات في اليوم والليلة فإنهم أتوا لذلك فعلمهم أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيهم وترد على فقرائهم إلى آخر الحديث رواه البخاري ومسلم. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال كنا عند النبي صلى الله عليه وسلم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرف أحد منا حتى جلس إلى النبي صلى الله عليه وسلم وأسند ركبتيه إلى ركبتيه ويقول يا محمد أخبرني عن الإسلام قال أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت قال فعجبنا الله يسأل ويصدقه قال أخبرني عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال أخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال أخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال أخبرني عن أمارتها قال أن تلد الأمة ربتها وترى الحفاة العراة العلاة رعاء الشاة يتطاولون في البنيان ثم انطلق فلا بست مليا قال يا عمر أتدري من السائل قال الله رسوله أعلم قال هو جبرائيل أتاكم يعلمكم دينكم রাহু মুসলিম। সম্মানিত আমাদের এই মসজিদের দ্বীনি বৈঠকের মুসলিম ভাই, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সংক্ষিপ্ত আলোচনা জাকাত সম্পর্কে। জাকাত সম্পর্কে আমরা এক গুরুত্বপূর্ণ বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ের উপরে কথা বলার পূর্বে আপনাদের সাথে জরুরি দু একটি কথা
তার প্রথম কথা হচ্ছে যারা হক নিয়ে জীবন বাজি রেখে চেষ্টা করেছে তাদের চিরদিনই সামাজিকভাবে অপমান অপদস্থ তাদের মাথার উপরে নেমে এসেছে। ইতিহাস তা প্রমাণ করে, নবীগণের উপরেও তা হয়েছে। মর্মে যারা আপনারা আজকের প্রোগ্রাম নিয়ে প্রাণপণে চেষ্টা করেছেন রাত দিন, আমরা তাদেরকে এ বলে সান্ত্বনা দিতে চাই প্রথমে যে আপনি মনে রাখবেন, আমরা যার উদ্দেশ্যে যাকে সন্তুষ্ট করার জন্য কাজ করি তিনি আল্লাহ। মানুষ আমাদের সুবিধা করতে দিল না, এর অর্থ এই নয় যে আল্লাহ আমাদের সুবিধা করবেন না। যিনি প্রতিদান দিবেন তিনি এমন সত্তা যাকে ঠেকানো যায় না। আদ সম্প্রদায়কে ধ্বংস করার এক পর্যায়ে আল্লাহ বললেন, ওয়ালা আখাফ উকবাহা ফাদামদামা আলাইহিম রব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা। জোরালো ঝড় বৃষ্টি, ঝঞ্ঝা বায়ু বিকট শব্দে প্রবাহিত হয়েছিল। তা কত জোরে ছিল তা ফেরেশতাগণের নাগালের বাইরে ছিল। ফেরেশতাগণের জানা ছিল না ওই ঝঞ্ঝা ঝড় বৃষ্টি কত জোরে ছিল। আল্লাহ মানুষকে ধ্বংস করার জন্য এটা করেছেন। আর শেষে বলেছেন যে আল্লাহ কোনো কাজ করলে তার পাল্টা কেউ বিরোধিতাই কাজ করবে নাকি, এই ভয় আল্লাহ করেন না। ওয়ালা আখাফ উকবাহা, আমি যে আদ জাতিকে ধ্বংস করে দিলাম আমাকেও আবার ধ্বংস করে নাকি, এরকম হিসাব নিকাশ আল্লাহ করেন না। ওয়ালা আখাফ উকবাহা, কাজের ফলাফল কি হবে এই চিন্তা আল্লাহ করেন না। তার নাম আলা কুল্লি শাইইন কাদির, সর্বশক্তিমান। তবে মাজলুমের প্রতি জুলুম হওয়াটা তিনি দেখেন অনেক সময়। ধৈর্য ধারণকারীর কত ধৈর্য আছে এটাই দেখেন। এটাই হচ্ছে আমাদের জন্য একটু কষ্টকর। আর ঈমান যত বেশি হবে বিপদ তত বেশি হবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুবারই বলেছেন। যখন ঈসা আলাইহিস সালামকে বিচারের মাঠে আল্লাহ বলবেন যে তুমি কি মানুষকে বলেছিলে যে আমি আল্লাহ, তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে আমি যখন দুনিয়াতে ছিলাম তখন আমি কি করেছি তা আপনি জানেন, আর আমি চলে আসার পরে কি হয়েছে তাতে আপনি সাক্ষী। আমি আমার জীবনে কি করেছি তা আপনি জানেন, আর আমি চলে আসার পরে কি ঘটেছে তাতে আপনি সাক্ষী, নিজেই সাক্ষী। ইনতুয়াদ্দিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, এখন যদি আপনি তাদের শাস্তি দেন তো দেন, তারা আপনার বান্দা। ওয়াইন তাগফির লাহুম, আর যদি আপনি তাদের ক্ষমা করে দেন ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি পরাক্রমশালী, তোমাকে কে ঠেকাতে পারে। তুমি যদি ফেরাউনকে ক্ষমা করো কেউ কি পাল্টা বিচার করতে পারবে? ফেরাউন ক্ষমা পেল মানে, এইরকম কেউ বলতে পারবে না। তুমি সর্বশক্তিমান, তুমি যদি শাস্তি দাও দাও, তারা তোমার বান্দা, আমার করার কি আছে, যেইটা তোমাকে ভালো লাগে করো। আর তুমি যদি সবাকেই ক্ষমা করে দাও, ফেরাউনকেও যদি ক্ষমা করো, তো তুমি পরাক্রমশালী, তোমাকে কে ঠেকাতে পারে? তুমি প্রজ্ঞাময়, তোমার কাজকে কেউ ঠেকাতে পারে না।
তুমি সর্বশক্তিমান। সম্মানিত দিনী ভাই, উনি সর্বশক্তিমান এই কথা কোরআন মাজিদে বহুবার বলেছেন। এর পরেও চিরদিনই এক শ্রেণীর ইমানদার মানুষকে বিপদের মুখোমুখি করে পরীক্ষা করেছেন। তারই একটা ছোট্ট খাটো পরীক্ষা আপনাদের এটা নিরাশার কিছু নয়। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাসবির সাবরান জামিলা, আপনি ধৈর্য ধারণ করুন, সুন্দর ধৈর্য। ধৈর্যের আবার সুন্দর আছে। ধৈর্যের আবার সুন্দর হয় কেমন? আল্লাহ বলছেন আমাদের নবীকে, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। সুন্দর ধৈর্য কি? সুন্দর ধৈর্য হলো এই, অমুক ছেলেটা আমার ছেলেকে মেরেছে, আমিও খুব গালিগুলোজ করলাম কিন্তু মারতে পারলাম না। এক সপ্তাহ পরে বলছি, যাক ধৈর্য ধারণ করি, আর কি করা যাবে। এর নাম সুন্দর ধৈর্য নয়। যখন শুনলাম আমার ছেলের সাথে অন্যায় করেছে, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আমি যেন অপ্রয়োজনীয় কথা বলে না ফেলি। এটার নাম হলো সুন্দর ধৈর্য। ছেলে একটা বড় মারা গেছে, বাপ মা অনেক কাঁদলো, এক সপ্তাহ কাঁদার পরে বলছে, যাক আল্লাহর মাল আল্লাহ নিয়েছে, একটু ধৈর্য ধারণ করি। এইটা হলো খারাপ ধৈর্য। আল্লাহ নিয়েছেন, তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, এটা আমাকে পরকালের বিনিময় হিসাবে দিও, ধৈর্যের তৌফিক দান করো। এটা হলো সুন্দর ধৈর্য। আর একবার আল্লাহ বলছেন, অসবির আলা মা ইয়াকুলুন, মানুষে যা বলে তার উপরে আপনি ধৈর্য ধারণ করুন। মানুষ আপনাকে ঢেল মারে, রাস্তা দিয়ে হাঁটলে কুকুর লাগিয়ে দেয়, কুকুরকে বলে, কুকুরে যে ধরলে ওকে ধর ধর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীগণ সমাজের বড় মানুষ, সমাজে কত অপমান হয়েছেন তা ইতিহাস প্রমাণ। যদি আহমদ ইবনে হাম্বলের মতো মানুষের পায়ে রশি বেঁধে দিয়ে মানুষ কুকুরের মতো টানে, তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাই যে তারা কত বড় ইমানদার ছিল, পরিস্থিতি তাদের দমাতে পারেনি। আমারও ওইটাই ভয় হয় যে এখন তো আমাদেরকে খুব সম্মান করে খাওয়াচ্ছে, তাহলে কি আসলে আমরা হকপন্থী নই নাকি? কোথাও কি ত্রুটি আছে নাকি? মানে যেই দিক থেকে বৃষ্টি আসে সেই দিকে ছাতা ধরি নাকি? ব্যাপারটা কি? বিপদ কেন কম? যাদের সমাজে কিছুই হয় না, নির্দ্বিধায় থাকে খায়, সরকার সম্মান করে, তারা আবার দিন প্রচার করে। এটা হক নয়, এটা কোনোদিনই হয়নি। এটা হক নয়, এটা কোনোদিনই হয়নি। স্বয়ং নবী রাসূলগণ এই সুযোগ পাননি, সাধারণ আলেম ওলামা এই সুযোগ পায় কি করে? আর আমরা তো তেমন কিছুই জানি না, আমরা এই সুযোগ পাচ্ছি কেন? এটা আমার কাছে অনেক সময় ভারী মনে হয়। যদিও অন্তরে খুব দৃঢ় বিশ্বাস যে ফাঁকি দিয়ে কোনো কথা বলি না, আর অস্পষ্ট কোনো কথা বলি না, আর স্বার্থ নিয়ে কোনো কথা বলি না। আমি আমার নিজের কথা বলছি, আমি এই বিগত ২৬ বছর থেকে মাঠে আছি, কোনোদিন একটা পা কোনো নিজের স্বার্থে ফেলেছি তা আমার জানা নাই। এটা আমি কোনোদিন বুঝতে পারি না যে এইটাতে আমার নিজস্ব কোনো স্বার্থ আছে। এটা আমি নিজেকে জিজ্ঞাসা করলে এটা আমি বুঝতে পারি না। এই ২৬ বছরে আমি মানুষের কাছে পথ খরচ চাইনি, যেমন এই ২৬ বছরে আমি কমিটির কাছে বেতন বাড়িয়ে দিতে হবে এই কথা বলিনি, তেমন কোনোদিন বলিনি। আর মানুষ টাকা বেশি দিলে ওই তারিখটা কেটে দিয়ে আর একজনকে দেওয়া হবে,
এইটা কোনোদিন মাথায় আসেনি। পথ খরচ দিয়ে আমাকে ঘায়েল করবে এরকম আমার হিসাব কোনোদিন ঘটেনি। এটা বহু দূরের কথা। এর পরেও অস্পষ্ট হয় দুইটা কারণে, যে অতীতের ঘটনা দেখলে আমাদের তো তেমন কোনো সমস্যা দেখি না, আবার বর্তমান দিন প্রচারের পথ পন্থা যেটা, সেটা শরীয়ত নয়, এইটা নয়। এইভাবে সিজনাল দিন প্রচার, এইভাবে অগ্রিম পাথেও, এইভাবে ব্যাপক প্রস্তুতি নিয়ে পয়সা খরচ করে দাওয়াতি কাজ, আর সেইখানে এত দোকানপাট আর মহিলা ও পুরুষের উপস্থিতি, এইসব প্রোগ্রাম আল্লাহ রাসূলের নিয়ম নয়। আমার কাছে তেমন বিদ্যা নেই, যে ভাঙাচোরা যেটুকু আছে সেইটুকুতে আমি নমুনা স্বরূপ জাতির কাছে রেখে গেলাম বক্তা শ্রোতার পরিচয়। আর ধর্মের নামে যে মিথ্যে তাফসির এসবগুলো হচ্ছে, এটার জন্য একটা সূচনা স্বরূপ রেখে যাচ্ছি, তাফসির কি মিথ্যা হতে পারে না? ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা, তার মানে তাফসির মিথ্যা আছে। এইগুলো পরিবেশ পরিস্থিতি সমাজ একদিন ভাববে, এই জন্য সূচনা। সম্মানিত দিনী ভাই, আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন ফাহজুরহুম হাজরান জামিলা, ওদেরকে সুন্দরভাবে পরিহার করুন। যারা শত্রু, যারা বিরোধিতা করে, যারা সর্ব ধরনের অন্যায় ঘটায়, তাদেরকে সুন্দরভাবে পরিহার করতে বলছেন। আমি এই বাক্যের ব্যাখ্যা কি দিয়ে বুঝাই আপনাকে? আপনি একটা শত্রুকে সহজেই ছেড়ে দিবেন? বাঙালি হলে অন্তত দুটা গালিও দিবেন, নইলে একটা উপযুক্ত বদনামও করবেন। আল্লাহ বলছেন যে শত্রুকে সুন্দরভাবে পরিহার করুন। শত্রুকে সুন্দরভাবে পরিহার করা কত যে কঠিন, তা বাস্তবে হিসাব আনা যায় না। দিন প্রচারে এইভাবে বাধা দিতে হবে কেন? কি প্রয়োজন? তোমাদের দিন প্রচারে তো আমরা বাধা দিই না, যদিও আল্লাহ তোমাদের তাকদিরে কোরআন হাদিস দেয়নি, দিয়েছে বুজুর্গানে দিন। এটা তোমাদের দুর্ভাগ্য। তোমাদেরকে বলতে হয় হামারে শরীয়ত মে ऐसा है, আমাদের শরীয়তে এটা আছে। এই কথা তোমাদের বলার সুযোগ হয় না যে আল্লাহ এবং আল্লাহ রাসূল এইটা বলেছে, এই কথা বলার সুযোগ হয় না। বলতে হয় যে ফেকাতে আছে, আমাদের শরীয়তে আছে, মাযহাবে আছে। এই কথাই যে তাদের জন্য দুঃখজনক, এটা তারা ভাবে না বা ভাবার প্রয়োজন মনে করে না, অথচ ভাবা উচিত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইবার এক কথাই বলেছেন। একবার বলেছেন যে আমি চলে যাচ্ছি, তবে দুইটা জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন আর তার নবীর সুন্নাত হাদিস, এই কথা বলেছেন একবার। আর একবার বলেছেন সবাই জাহান্নামী, তার মানে যারা দ্বীনের ধর্মের উপরে আছে তারা সবাই জাহান্নামী, তবে আমি এবং আমার সাহাবীগণ যে নীতির উপরে আছে। এই দুইবারে কখনো তিনি দলের কথা বলেননি, এই দুইবারে তিনি কখনো দলের কথা বলেননি। আর আরেকজনের বিরোধিতা না করলে দল টিকে না, আরেকজনের বদনাম গীবত না করলে দল টিকে না। দলের অর্থই হলো ভঙ্গুর, যা ভেঙে যায়। আর যা দিয়ে বদনাম, বিরোধিতা, গীবত, শত্রুতা শেখা যায়। দুইবার তিনি একই কথা বলেছেন। বিদায় হজে তিনি এই কথাটাই বলেছেন যে আমি চলে গেলাম, রেখে গেলাম আল্লাহর কথা
আর আমার বিষয়ে তোমাদেরকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে, ফামা জওয়াবুকুম, তখন তোমাদের উত্তর কি হবে? তখন তোমাদের উত্তর কি হবে? আমার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। অবশ্যই সেখানে কোনো বুজুর্গানের দিনের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না, আমার ব্যাপারেই জিজ্ঞাসা করা হবে। তখন তোমাদের কি হবে? আমি এবং আমার সাহাবীগণ যে নীতির উপরে আছে ওরাই জান্নাতি। জীবনে বেঁচে থাকার জন্য, কিছু করার জন্য ধর্মীয়ভাবে, ইবাদতগতভাবে ওটাই খুঁজে বের করবেন যে নবীর নীতি কোনটা এবং তার সাহাবীগণের নীতি কোনটা। কোনো সময় কোনো ব্যক্তির ভালোবাসা যেন আপনার ভিতরে প্রাধান্য না পায়, সেটা যেই হোক না কেন। ব্যক্তির ভালোবাসা যদি আপনার ভিতরে আসে তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। ব্যক্তি শ্রদ্ধার যোগ্যতা রাখেন, ব্যক্তি অনুসরণের যোগ্যতা রাখেন না। আপনি আমাকে সম্মান করে দাওয়াত খাওয়াতে পারেন, কিন্তু দাওয়াত খেতে গিয়ে বাম হাতে পানি পান করছি, তখন আপনি বাম হাতে পানি পান করবেন, এটা হতে পারে না। তাহলে আপনি আমাকে শ্রদ্ধা করতে পারেন, আমাকে অনুসরণ করতে পারেন না। শ্রদ্ধার যোগ্য মানুষ হতে পারে, অনুসরণের যোগ্য মানুষ হতে পারে না। অনুসরণের যোগ্য একজন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর আর কোনো মানুষের অনুসরণ চলে না। এই অংশে এসে আপনাকে বলতে চাচ্ছি যে চেষ্টা প্রচেষ্টা চালিয়েছেন, ফল পাবেন ইনশাআল্লাহ। যিনি দিবেন তার কাছে কোনো সংকীর্ণতা নেই। ধৈর্য হারা হবেন না, পরবর্তীতে জোরালো প্রস্তুতি আরও নেবেন। আজ না হোক কাল হবে, কাল না হোক তারপরের দিন হবে। আমরা যদি কেউ না পারি, ঈসা আলাইহিস সালাম তো পারবেন। আমরা যদি কেউ না পারি তো শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম তো পারবেন। অন্তত এই সান্ত্বনা দিয়ে মাঠে থাকেন, থাকাই লাগবে, ফিরে আসার কোনো সুযোগ নেই। শতবার ফেল করবো তাতে কি আছে, হলো না। আমি তো আর নিজের কোনো স্বার্থ নিয়ে মাঠে নামিনি, আমি হক মনে করে এখানে এসেছি এবং কোনো ব্যক্তি বা কোনো পীর বা কোনো বুজুর্গানের দিনকে সামনে নিয়ে এখানে আসিনি। আর এখানে ব্যক্তি নয়, মুচি হোক, ডোম হোক, যেই হোক না কেন, মেথর হোক, যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলবে তারাকে আমরা শ্রদ্ধা করি, তাকে সামনে নিয়ে আসি। এটাই আমাদের হিসাব, কোনো ব্যক্তি আমাদের হিসাব নয়। কাজেই নিরাশা হবেন না কখনো, ধৈর্য হারা হবেন না কখনো। সমস্যা মানুষের উপরে আসে, পশু প্রাণীর উপরে আসে না, জড়বস্তুর উপরে আসে না। এই ব্যাপারে আপনি নির্দ্বিধায় সামনের দিকে কাজ করবেন আর ভরসা রাখবেন, আমি যদি না পারি আমার ছেলে পারবে, ও যদি না পারে তার ছেলে পারবে, কেউ যদি না পারে শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালাম তো পারবেন। সেই দিন আর উঁচু কবর থাকবে না, আর সেই দিন এইসব নীতি থাকবে না, সব ভেঙে দিবেন। দেশে কোনো শুকুর, দেশে কোনো সোর শুকুর থাকবে না, সব মেরে ফেলবেন, কোনো শক্তি টিকবে না। শক্তিশালী মানুষ দেখার সাথে সাথে বুদ্ধিবিদ্যা হারিয়ে দিবে, গলে যাবে। যদি দাজ্জাল গলে যায়, আল্লাহ নবী বলছেন যে লবণ পানিতে দিলে লবণ যখন ধীরে 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 গলে সার হয়ে যায়, ও যদি দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে, শুধু দেখতে থাকে তো দেখতে 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 গলে যাবে। কিন্তু আল্লাহ দাজ্জালের মৃত্যু দিবেন ঈসা আলাইহিস সালামের হাতে, এই জন্য ঈসা আলাইহিস সালাম তাকে মারবেন। ঈসা আলাইহিস সালামের হাতে তার নিহতটা আছে, এই জন্য ঈসা আলাইহিস সালাম তাকে মারবেন। যদি তিনি তাকে না মারেন তবে এমনিতেই ধীরে তাকাতে তাতে গলে মাটি হয়ে যাবে, কিছু থাকবে না। নিরাশার কিছু নেই সম্মানিত দিনী ভাই। এরপরে রমজান মাস সামনে, রমজান মাসে আপনাদের সাথে আমার জরুরি কিছু কথা আছে, যার কিছু অংশ আজকে জুমার খুতবায় বলেছি, তারই কিছু অংশ বলে আমি পরবর্তী বিষয়টি বলছি। তার জরুরি একটি অংশ হচ্ছে সাহারি খাওয়া।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহারু ফাইন্নাহু ফিহাল বারাকা, তোমরা সাহারি খাও, তাতে বরকত রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল বারাকাতু ফি সালাসাতিন, বরকত তিনটে জিনিসে রয়েছে। তার একটি হচ্ছে ফিল জামাতে, জামাতে সালাত আদায় করলে বরকত হয়। দুই, অফিস সারিদে, গোস্তের ঝোলে রুটি ভিজিয়ে খেলে তাতে বরকত হয়। তিন, অসাহরে, সাহারি খেলে তাতে বরকত হয়। সেহেরি বলবেন না, সাহারি। সেহের মানে জাদু, আর সাহার মানে সকালের সূর্য ওঠার আগে আজানের সময় খাওয়া, ওই খাওয়ার নাম হলো সাহারি। আর সেহের একই শব্দ, সেহরুন মানে জাদু, আর সাহারুন মানে ওই সকালের সাহারি খাদ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহিরিন, যারা সাহারি খায় তাদেরকে আল্লাহ ক্ষমা করেন। যারা সাহারি খায় তাদের জন্য ফেরেশতাগণ আল্লাহর নিকটে ক্ষমা চান। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহারু ওয়ালাউ বিজুরাতিন মিন মাইন, এক ঢোক পানি হলেও সাহারি খাও। এক ঢোক পানির নামও সাহারি। তবে সাহারি খাওয়া ফরজ নয়, আল্লাহ রাসূল এটা আপনাকে আগ্রহী করেছেন। বরকত কি আপনি বুঝতে না পারেন আর না পারেন, বরকত আছে। তার মানে এই কথাটা ওই কথাটার মতো যে আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, দান মানুষের টাকাকে বেশি করে আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। তো 100 টাকায় যদি আমি 20 টাকা নিই 3 মাস পরে, তাহলে আমার টাকা বাড়লো তো। আর যদি 100 টাকা থেকে 10 টাকা দান করে 90 টাকা বাক্সে রাখি, 1 বছর পরে যদি বের করি তো 90 টাকাই থাকবে। আল্লাহ যা বললেন সেইটার বাস্তবতা কি? আল্লাহ বললেন যে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, অথচ আমি পেলাম 120। আর দান মানুষের টাকাকে কমিয়ে দেয়, অথচ আমি দেখলাম যে 1 বছর পরে 90 টাকাই আছে। তার বাস্তবতা কি? এই কথাটাই হচ্ছে ওই কথাটা যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা আমাকে রাসূলের কাছে নিয়ে গেলেন, একটা কাপড়কে 2 টুকরা করলেন, 1 টুকরা আমার পরনে দিলেন আর 1 টুকরা আমার গায়ে দিলেন, দিয়ে আমাকে রাসূলের কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে আমার মা বলছেন, হাজা খোয়াইদেম ওকা ফাদুল্লাহ, এই যে আনাস আপনার ছোট খাদেম, আপনি তার জন্য দোয়া করুন। খাদেম হিসেবে উনি তার ছেলেকে সমর্পণ করছেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূল এখন বলছেন, আল্লাহু মাগফির মালাহু ওয়ালাদাহু ওয়াতিল উমরাহু ওয়াগফির লাহু ওয়ারহামহু ওয়া বারিক লাহু ফিমা রাযাকতাহু। আল্লাহ তুমি আনাসকে দীর্ঘজীবী করো, তার ছেলে মেয়ে অর্থ সম্পদ বেশি করে দাও, তাকে ক্ষমা করো, তার প্রতি দয়া করো, তাকে যে রুজি দিয়েছো তাতে তুমি বরকত দাও। তাহলে বোঝা যাচ্ছে যে রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। রুজি ভিন্ন জিনিস, বরকত ভিন্ন জিনিস। আপনি প্রতি মাসে 10,000 টাকা বেতন পান, এটা হলো আপনার রুজি। প্রতি বছরে আপনি 50 মণ ধান পান, এটা আপনার রুজি। এতে অতিরিক্ত আর একটা বরকত লাগবে, নইলে এটা বেশি দিন টিকবে না। 10,000 টাকা দেখবেন 25 দিনে শেষ হয়ে গেছে, আরো 5 দিন কি করবেন? ধার কর্জ করতে হবে। 50 মণ ধান পেয়েছেন, দেখা গেল যে 3 মাসে শেষ, তাহলে বাকি 3 মাস কি খাবেন? কোথাও সমস্যা আছে, বরকত হচ্ছে না কেন? 10,000 টাকা বেতন পেয়েছি, পরিবারে খেলাম, মাস শেষে দেখছি এখনো 3,000 টাকা আছে, অথচ ফকির মিসকিনকে দিয়েছি,
অসহায় চাচা চাচিকে দিয়েছি, টাকা জমা হলো কি করে বুঝলাম না, এরই নাম বরকত। আপনি বুঝতে পারেন না পারেন যখন বরকত থাকবে না তখন টাকা হারাবে। এই কথাটা বোঝানোর জন্য ওই কথাটা বলেছিলাম যে আপনি বেতন নিয়ে বাড়িতে ঢুকছেন, বেতন 40,000 টাকা, বাড়িতে ঢুকছেন, ঢোকার সাথে সাথে রিং হচ্ছে, মোবাইলটা অন করে শুনছেন, ছোট বোন বলছে ভাই তোমার ভাগ্নে হাত অ্যাক্সিডেন্ট করেছে, আমি এখন মেডিকেলে আছি, 40,000। তো এই টাকা তো আপনার 1 মাস যাওয়ার ছিল, তো এখনই তো শেষ হলো। এইটা তো আপনি ভাবেননি 1 ঘন্টা আগে যে টাকা এভাবে খরচ হবে। টাকা আপনার হারাবেই বরকত না থাকলে, সেটা কিভাবে আপনাকে বলা লাগবে না, এটা আল্লাহর বিধান। এই জন্য খুব সতর্ক থাকতে হবে। সতর্কের ব্যাপারে বলেছি যে চাউল পড়ে গেলে তুলে নিতে হবে, বস্তার চাউল শেষ করে খাওয়া হবে না, কিছু থাকতে আবার নিয়ে আসতে হবে, মেপে রান্না করতে হবে, আটাও মেপে নিয়ে রুটি বানাতে হবে। আর যেই পাত্রে চাউল আছে 10-15 দিন খাওয়ার পরে মাপতে হবে না, মাপলেই কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। বুখারীর হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সোয়া কেজি আটা রেখে গেছিলেন, সোয়া কেজি। রুটি বানায় খায়, রুটি বানায় খায়, রুটি বানায় খায়, অনেক দিন খেলাম। একদিন মনে মনে বললাম একটু মেপে দেখি তো, আর কতদিন চলে। মাপার পরে কয়দিন পরে দেখি নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজস্ব বিবরণ, আল্লাহ রাসূলের স্ত্রী, হিসাব করেছেন। এই যে রমজান আসছে, 10 কেজির বা 20 কেজির একটা খেজুরের কার্টন নেবেন, কার্টন নিয়ে একদিক কেটে দিবেন, প্রতিদিন সন্ধ্যার আগে বিসমিল্লাহ বলে হাত ঢুকে খেজুর বের করবেন আর খেতে থাকবেন, শেষ হবে না, সহজে শেষ হবে না। আর প্রতিদিন হাফ কেজি 1 কেজি করে কিনেন, আনবেন শেষ, আনবেন শেষ, আনবেন শেষ। আর আপনি একটা কার্টন কিনেন, প্রতিদিন বিকালে আপনার স্ত্রী বিসমিল্লাহ বলে নিতে থাকবে, এটা আর মাপা হবে না মাস শেষ হওয়া পর্যন্ত। মাপলে শেষ হবেই, কাউকে বলা লাগবে না, শেষ হবেই হবে। ঠিক ওইরকমই চাউলের ব্যাপারটা, চাউল পাত্রে আছে, মাপবেন না আর শেষ করে খাবেন না, শেষ করে খেলেই ওর বরকত হারিয়ে যাবে। একটা থাকতে আর একটা নিয়ে এসে যোগ দিবেন, তাতে বরকত ভিন্ন জিনিস, রুচি ভিন্ন জিনিস। সাহারিতে বরকত আছে, সাহারি খেতে হবে, এই কথাই ঠিক। ইফতার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস বিখাইরিন মা আজ্জালুল ফিতরা, মানুষ অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালু দ্বীন জাহিরান, দ্বীন ইসলাম ধর্ম জয়ী থাকবে অতদিন, মা আজ্জালান নাসুল ফিতরা, মানুষ যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। লিনাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা, কারণ ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। ইফতারের ব্যাপারে আপনাকে বিশেষ সতর্কবাণী পেশ করে বলতে চাই যে তাড়াতাড়ি হচ্ছে সুন্নাত আর দেরি করা হচ্ছে ইহুদি খ্রিস্টানের নীতি। এই দেশে ইফতারের জন্য যত সময়সূচি বের হয়েছে বা পেপার পত্রিকায় বলছে, যার সময়সূচি সবার আগে, আপনার ইফতার অন্তত তার চেয়ে 1 মিনিট আগে। যার সময়সূচি সবার আগে, তারও 1 মিনিট আগে, তাহলে আপনি এই হাদিসের প্রতি আমল করলেন, তাড়াতাড়ি ইফতার করা। আর যারা 3 মিনিট দেরি করে, এটাই হচ্ছে ইহুদিদের নীতি, এটাই হচ্ছে খ্রিস্টানের নীতি। 3 মিনিট দেরি করে রাসূলকে অপমান করে জান্নাত কিনা যায় না,
এটা ইহুদিদের নীতি, এটা খ্রিস্টানের নীতি। ইফতারের ব্যাপারে সাবধান থাকুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা আফতারা আহাদুকুম ফাল ইফতির বিরতাবিন, যখন তোমাদের কোনো ব্যক্তি ইফতার করবে তখন সে যেন তাজা খেজুর দিয়ে ইফতার করে। ফাইনলাম তাকুন, যদি তাজা খেজুর না থাকে, ফাতমায় রাতুন, তাহলে শুখা খেজুর দিয়ে ইফতার করবে। ফাইনলাম তাকুন, যদি শুখা খেজুর না থাকে, ফা হাসা হাসা ওয়াতিন, তাহলে কয়েক অঞ্জলি পানি দিয়ে ইফতার করবে। তাই আজকে জুমার খুতবাতে এখানেই বলছিলাম যে রাজশাহীর ফজলি আম যতই দামি হোক না কেন ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর যতই দামি ফল হোক না কেন ইফতার করতে হবে এই ফল দিয়ে তার যোগ্যতাও রাখে না। একমাত্র পৃথিবীতে ইফতারের ফল হিসেবে খেজুরই সামনে রাখতে হবে, তাজা, সম্ভব না হলে শুখা। যদি মানুষের এটাও সম্ভব না হয় তাহলে মানুষ পানি দিয়ে ইফতার করবে। আর পানি তো পৃথিবীতে থাকে, আছে, থাকবে। যদি সম্ভব না হয় তখন সেটা ভিন্ন কথা, তখন তো নিরুপায় একটা ভিন্ন জিনিস। তবে যেটা মানুষের জন্য সহজ, শেষে আল্লাহ রাসূল সেটাই বলেছেন। বিসমিল্লাহ বলে ইফতার করার পরপরই পানি পান করে জাহাবাজ জামা আবতালাতিল উরুক ও সাবাত আল আজর ইনশাআল্লাহ, জাহাবাজ জামা ও পিপাসা দূর হলো, আবতাল্লাতাল উরুক ও শিরা উপশিরা সিক্ত হলো, ও সাবাত আল আজর, আজর প্রমাণিত, নেকি প্রমাণিত হলো, নেকি আমি পেয়ে গেলাম। এরপরে মাগরিবের সালাত হোক বা কিছু খান, তবে কম খাবেন সব সময়। আর একটু পরে আরেকটা কথা বলে আমরা সামনের দিকে আগাই, এই কথাটাও জরুরি। সাহারি না হলেও ইফতার সিয়াম হবে। সাহারি ফরজ নয়, সাহারি খাওয়া সুন্নাত, যতই গুরুত্ব থাক না কেন সাহারি ছাড়াই সিয়াম হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 8:30 9টা এরকম সময় আমাকে বললেন যে কিছু খাওয়ার আছে বাড়িতে। আমি বললাম নেই। তখন তিনি বললেন যে তাহলে আমি সিয়াম থাকলাম। অনেক দিনই তিনি বাড়িতে কিছু খাওয়ার আছে কি না এই কথা জিজ্ঞাসার উত্তরে আয়েশা বলেছেন কিছুই নেই। অনেক দিনই বলেছেন। ওই জন্য ওই কথাটা আমি মিথ্যে বলি যে ঈদের মাঠে গিয়ে আল্লাহ রাসূল দেখলেন একটা ছেলে কাঁদে, তা আল্লাহ রাসূল বললেন তুমি কেন কাঁদো? তো ছেলেটি বলল আমি এতিম, আমার বাপ নেই। তখন আল্লাহ রাসূল বললেন আমিও এতিম ছিলাম। তাই বলে তিনি আদর করে কোলে নিয়ে আয়েশাকে দিলেন। আয়েশা নতুন কাপড় পরালেন। আয়েশা ফকিরকে ভিক্ষাই দিতে পারেন না, তো আপনি নতুন কাপড় কোথায় পাবেন? ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার মতো পথ আয়েশার কাছে নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ফকিরকে ভিক্ষা দিবেন, বাড়ি ঘরে তন্ন তন্ন করে খুঁজে একটা খেজুরের বেশি তিনি বাড়িতে পাননি। এইরকম একাধিক দিন পার হয়ে গেছে যেখানে আল্লাহ রাসূলের পরিবারে সকালে নাস্তা করা হবে এর কোনো ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থাই নেই। তখন তিনি বলেছেন আমি সিয়াম থাকলাম। সেইখানে এই মিথ্যা কথা হয় কি করে? সাহারির ব্যাপারে, ইফতারের ব্যাপারে সতর্ক থাকুন। আর একটি জরুরি অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মানুষ যদি ঈমান সহকারে নেকির আশায় রমজানের সিয়াম পালন করতে পারে অতীতের পাপ ক্ষমা হবে। তিনি বলেছেন মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। মানুষ যদি নেকির আশায় ঈমান সহকারে তারাবির সালাত আদায় করতে পারে তাহলে তার অতীতের পাপ ক্ষমা হবে। উল্লেখ্য যে তারাবি শব্দটি হাদিসে নেই। তারাবি শব্দটি আরবি, পরবর্তীতে নামটা পড়েছে।
হাদিসে আছে কিয়ামুল লাইল, হাদিসে আছে তাহাজ্জুদ, হাদিসে আছে নফল, সালাতুন নওয়াফিল, এইভাবে এসেছে। তো 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 20 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত তাহাজ্জুদ, 20 রাকাত কিয়ামুল লাইল, 8 রাকাত কিয়ামুল লাইল, 20 রাকাত তারাবি, 8 রাকাত তারাবি, 20 রাকাত তাহাজ্জুদ, 8 রাকাত তাহাজ্জুদ, 20 রাকাত কিয়ামুল লাইল, 8 রাকাত কিয়ামুল লাইল। যারা বলছে যে 8 রাকাত তাহাজ্জুদ আর 20 রাকাত তারাবি, তারা প্রতারক, ধোঁকাবাজ ও মিথ্যু। সমাজে তারা জাতির জন্য কলঙ্ক। তারা ধর্ম বিকৃত করে খায়, তাদের ধর্ম বিকৃত করে খাওয়ায় অভ্যাস। তাদের উত্তরসূরি এইভাবে একটার পর একটা চলে আসছে, তারা ধর্ম বিক্রি করে খায়। কেন বলবে যে 20 রাকাতের নাম তারাবি আর 8 রাকাতের নাম তাহাজ্জুদ? কথা কেন বলবে? তারাবি শব্দ তো হাদিসে নেই। এতটুক পার্থক্য, যে জরুরি পার্থক্য, যে 20 রাকাতের হাদিস জাল, মানুষের বানানো। মানুষ ইসলামকে ধ্বংস করার জন্য প্রায় 3 লক্ষ জাল জয়ীফ হাদিস তৈরি করেছে। আমাদের বাড়িতে 10,000 আছে। যে কোনো সময় আমরা 10,000 দেখানোর জন্য প্রস্তুত আছি। 20 রাকাতের হাদিস জাল, মানুষের বানানো। পক্ষান্তরে 8 রাকাতের হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দায়লামি, দারেকুতনি, মুসা ইবনে সাইবা, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে আওয়ানা, মুসনাদ হাকিম, মুসনাদ বাজ্জার, মুসনাদ আহমদ, মুসনাদ ইয়ালা, যত হাদিস গ্রন্থ আছে সব গ্রন্থে রয়েছে 8 রাকাত। ভুলেও কখনো 20 রাকাতে পা বাড়াবেন না, ওটা ইবাদত নয়। এই কথাটুকু বুঝাতে গিয়ে আরেকটু বলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূলের রাতের সালাত কেমন ছিল রমজান মাসে। তখন তিনি উত্তরে বলেছিলেন, আল্লাহ রাসূলের রাতের সালাত রমজান এবং রমজান ব্যতীত 11 রাকাতের বেশি ছিল না। রমজানেও 11 রাকাত পড়তেন, রমজান ছাড়াও 11 রাকাত পড়তেন। তবে লা তাসআল আন তুলহিন্না ওয়া হুসনিহিন্না, আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। আমাকে জিজ্ঞাসা করো না তা ছিল কত লম্বা, তা ছিল কত সুন্দর। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সুন্দরতা এবং তার লম্বার বিষয়টি বিবরণ দিয়ে বুঝাতে সক্ষম নই। সাথে সাথে এই 20 রাকাত তারাবি চলছে রাইফেলের গুলির মতো। উভয়ই বিপদে। 10 রাকাতের পরে ইমামও বলছে যে আরো 10 রাকাত। মুসাল্লিও ভাবছে বাপরে কখন যে শেষ হবে। সবাই বিপদে, সবাই বিপদে। এটা ইবাদত হয় কি করে? এটা কিভাবে ইবাদত হতে পারে? আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। দুনিয়াবি কাজ যত কঠিন, ইবাদত তার চেয়ে লক্ষ গুণ বেশি কঠিন। যারা বলছে সহজ তারা ঠিক বুঝেনি। আপনি আজকে সিদ্ধান্ত নেন যে প্রতিদিন মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার পড়ব। সিদ্ধান্ত নেন, 3 দিন টিকতে পারবেন না। টিকাই কঠিন, ইবাদতের উপরে টিকাই কঠিন। এই জন্য যখন আপনার দুনিয়াবি কাজ শেষ হবে তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি যা আমাকে বলবেন তা বিনয়ের সাথে কাকতি মিনতি করে বলুন। রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া এইসব লোকের ভাষায় কাউবাউ করে বলুন। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর ভাষায় হাত পা ধরে বলুন।
কান্নাকাটি করে বলুন আপনি আমাকে কি বলতে চাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাকে কি বলতে চাচ্ছেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। সেখানে রাইফেলের গুলির মতো এই সালাত, কিভাবে এটা কান্নাকাটি হতে পারে বা এটা ইবাদত হতে পারে? এই কথার সাথে এই 20 রাকাত তারাবির কোনো মিল নেই। এই দীর্ঘ সময়ে 8 রাকাত পড়া, যার সুন্দরতা, যার দৈর্ঘ্যতা, এই হাদিসের সাথে 20 রাকাতের বাস্তবতার কোনো মিল নেই। আবার যে হাফেজ সাহেব পড়াচ্ছেন, পিছনের হাফেজকে বলে দিয়েছে, আমি যেখানেই থাকি তুমি ধরো না গো। তার মানে দুইজনই তো মানুষ, ও কি ফেরেশতা নাকি? এক পারা পড়বে কি করে? ইফতারি খেয়েছে অনেক, ঢাকা শহরে থাকে, আর আমার পুরাতন ঢাকা মানে ইফতারি অনেক, খেতে খেতেই পেট টান টান, ও কখন পড়বে বলেন? ও এমনিতে দাঁড়িয়েছে, কোথা থেকে যে কোথায় যাচ্ছে সে নিজেও জানে না। মুসাল্লি তো জানেই না। দেখেছেন সবাই কেমন বিপদে। এটা ইবাদত নয়। সবাই বিপদে পড়েছে, বিপদের নামে ইবাদত হতে পারে না। আমি এই হাদিসটা বুঝাতে গিয়ে আপনাদেরকে অনুরোধ করেছি যে এই রাতের সালাত এদেশের মাটিতে যেভাবে হচ্ছে তা নিতান্তই ভুল। বিশেষ করে ঢাকাতে যেভাবে হচ্ছে তা নিতান্তই ভুল। আমাদের এলাকাতে যেভাবে হচ্ছে তা নিতান্তই ভুল। আপনি 8 রাকাত সালাত আদায় করেন সর্বোচ্চ লম্বা করে, সেটা কিভাবে হবে আপনি বলেন? আমি আপনাকে যেটা বোঝানোর চেষ্টা করেছি সেটা ধরে নিলাম ওটা বাতিল, আপনি বের করেন সেটা কিভাবে করবেন। আমি বুঝে আপনাকে পরামর্শ দিয়েছি যে আপনি এশার সালাতটা জামাতে পড়ে নেন, অন্তত জাগার রাত্রিগুলি। এরপরে বাড়িতে গিয়ে শুয়ে যান, 8 ঘন্টা 40 মিনিট শুয়ে থাকেন, তারপর উঠেন, প্রয়োজনে গোসল করেন, প্রয়োজনে শরীরকে ফ্রি করেন, খুব ভালো প্রস্তুতি নেন, পেটটা যেন হালকা থাকে। এইটা আগে লোকমান হাকিম বলেছেন, কম খাও, কম কথা বলো, কম ঘুমাও। কম কথা বলা, কম ঘুমানো, কম খাওয়া। অত খুচরা কথা বলবেন না। খুচরা কথা ফালতু বদ মানুষ বলে। দোকানে বসে আড্ডা পিটবেন না, ইতর শ্রেণীর মানুষ দোকানে বসে আড্ডা পিটে। অযথা গল্প জমাবেন না, খুচরা কথা বলবেন না, প্রয়োজন ছাড়া মুখ ব্যবহার করবেন না, জরুরি। আর এত লম্বা সময় ঘুমাবেন না, ঘন্টার ঘন্টা ঘুমিয়ে আছে। যারা অলস তারাই ঘন্টার ঘন্টা ঘুমায়। দিন রাত আল্লাহ রাসূল অলসতা থেকে পরিত্রাণ চাইতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা নাউযুবিকা মিনাল কাসল, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও। বলেন সেটা কি? যদি ঘন্টার ঘন্টা ঘুমানো অলসতা না হয় তাহলে সেটা কোনটা? রিক্সাওয়ালা একবার শুধু ভাড়া পেয়েছে এখান থেকে আপনার ওই গুলশান নাকি গুলিস্তান, 50 টাকা, তাই রিক্সার ওই সিটের উপরে উঠে বসে আছে, ওর কাজ করে না। বলেন এটা অলসতা ছাড়া কি? কেন যাবে না? অলসতা মানুষকে ধ্বংস করে। যেই ছেলেটা পড়তে পড়তে ঘুমিয়ে গেছে, 8 ঘন্টা পড়ে, এ অলস, এ দিয়ে জাতির কোনো উপকার হতে পারে না, তার নিজেরও কিছু হবে না। অলসতা মানুষকে ধ্বংস করে। অতএব আপনি বিষয়টি ভেবে দেখুন, সুন্দরভাবে প্রস্তুতি নিয়ে আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়ান। এটা আমার পরামর্শ। এই হাদিসকে দেখে আপনাকে আমি পরামর্শ দিলাম। সূরা ফাতিহা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে পড়লেন, তারপর বিসমিল্লাহ বলে সূরা ইখলাস পড়েন, পড়েন বিসমিল্লাহ সূরা ইখলাস, বিসমিল্লাহ সূরা ইখলাস। আরও থাকে মুখস্থ করে পড়েন। পড়তে 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 যখন আপনি দাঁড়িয়ে থাকতে পারছেন না, তখন রুকুতে যাবেন। রুকুতে বলবেন সুবহান রাব্বিয়াল আযীম 1,00,000 কোটি বার, যতবার সম্ভব হয়। সাহাবীগণ বলছেন যে আল্লাহ রাসূল রুকুতে থাকতেন সূরা বাকারা পড়ার সমান। এইখানে আছে 2.5 পারা পড়া, এ কি সহজ ব্যাপার? আপনি 4টিখানি ব্যাপার মনে করছেন? সূরা বাকারা 2.5 পারা পড়ে দেখেন কত সময় লাগে। এরপরে আপনি রুকুতে থাকেন, এদেশের মানুষ পারবে না, এত সময় রুকুতে থাকতে পারবে না। 5 মিনিট রুকুতে, 10 মিনিট থাকলে অজ্ঞান হয়ে পড়ে যাবে।
রুকুতে থাকেন যতদূর সম্ভব, আর থাকা যাচ্ছে না তখন উঠে আসেন, সিজদায় যান, বলেন সুবহান রাব্বিল আলা, যতবার কুলায়, আরো যা দোয়া আছে হাদিসের বলেন, আর থাকা যাচ্ছে না উঠে আসেন, আবার যান, বলেন। এ হলো 1 রেকাত, এভাবে 2 রেকাত, এভাবে আর 2 রেকাত, এ হলো 4 রেকাত। এখন এই ঘরের দরজা বন্ধ করতে হবে, এই ঘরে কারো আসা হবে না, স্ত্রী ছেলে মেয়ে কেউ আসতে পাবে না। তার মানে ক্ষমা আজকে নিতেই হবে, যে কোনো মূল্যে। তাসবিহ তাহলিল জিকির আজকার কান্না কাটি হাত তুলে দোয়া, ক্ষমা আগে হবে, তারপরে রাত পার হবে। ক্ষমা কেঁদেই নিতে হবে, মাঝে মধ্যেই অঝর নয়নে 2 চোখের পানি ঝরবে। আমি তো মানুষ, আমার তো ভুল হওয়াই স্বাভাবিক, আমি তো তোমার কাছে ক্ষমা চাচ্ছি। কিভাবে ক্ষমা চাইতে হবে তা তো আমি বুঝতে পারলাম না। আমি তো রাতের অন্ধকারে তোমাকে বিশ্বাস করি, তুমি যে এক, তুমি যে অদ্বিতীয়, এতে আমার সরিষার সমপরিমাণ সন্দেহ নেই। নবী মোহাম্মদ যে তোমার নবী, এতে আমার সরিষার সমপরিমাণ সন্দেহ নেই। আমি মানুষ, তুমি আমাকে ক্ষমা করো। তারপরে সকাল 1, 1.5, 2 ঘন্টা পার হবে, তারপরে উঠে আবার 4 রেকাত, দেখবেন ফজরের আজান হচ্ছে। এই হলো জিজ্ঞাসা করো না আমাকে, তা ছিল কত লম্বা কত সুন্দর। জিজ্ঞাসা করো না আমাকে, তা ছিল কত লম্বা কত সুন্দর। বলেন এই কর্মের সাথে 20 রেকাতের কি মিল? বলেন এই কর্মের সাথে সারা রাত বক্তব্যের কি মিল? সারা রাত বক্তব্য আর খাওয়া চলছে, আর ভোর রাত্রের দিকে 8 রেখাত তারাবি পড়ে নিয়ে আরো বেশি খায় এনে ঘুমিয়ে গেল সবাই। এমন ঘুম দিল জোহর পর্যন্ত। কিভাবে এটা হচ্ছে আমিও বুঝতে পারি না। একটা থেকে একটা যেখানে সেখানে উল্টে যাচ্ছে। মহান আল্লাহ বলেন, খুজমিন আমলিহিম সাদাকাতান তুতাহিরুহুম তুজাক্কিহিম বিহা, তোমরা তোমাদের অর্থ সম্পদের ওসর জাকাত বের করে অর্থ সম্পদ পবিত্র করো। ওসর জাকাত বের না করলে অর্থ সম্পদ পবিত্র হবে না। আল্লাহ তাআলা বলেন, অত হাক্কাহু ইয়াউমা হাসাদিহি, যেদিন তোমরা শস্য কেটে আনছো সেদিন তার ওসর বের করে দাও। জমিতে যতবার শস্য হবে ততবার ওসর। আর টাকা গয়নে এটা বছর পার হলে ওসর বা জাকাত। আল্লাহ তাআলা যেখানেই সলাতের কথা বলেছেন সেখানেই জাকাতের কথা বলেছেন, যেখানেই সলাতের কথা বলেছেন সেখানেই জাকাতের কথা বলেছেন। জাকাত একটি অতীব গুরুত্বপূর্ণ জিনিস, এই জন্য যে এইটা হচ্ছে আরেকজনের হক, এটা হচ্ছে আরেকজনের হক। আপনি খাবেন কেন? আপনি এত ছোট লোক হলেন কখন যে আপনি ফকিরের খাদ্য খাবেন? ফকির মিসকিনের খাদ্য আপনাকে ভালো লাগে কেন? আপনার নীতি এত কেন ছোট? আপনি কেন এত নিম্ন মানুষের নীতির মানুষ হয়ে গেলেন? আপনার বাপ তো এমন ছিল না। ছি, ও তো মানুষের ময়লা, ও তো জাকাত, ও তো ফকিরের খাদ্য। আপনার বাড়িতে 1 ঘন্টা কাটে কি করে? এটা ঠিক নয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে ইয়ামানে পাঠালেন। তিনি বললেন, মুআজ, তুমি ইহুদি খ্রিস্টানদের নিকটে যাচ্ছ, তুমি তাদেরকে বলো, তারা সাক্ষ্য দিবে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথা যদি তারা মেনে নেয় তাহলে তুমি তাদেরকে বলো, ইন্নাল্লাহ কাদ ফারাজ আলাইহিম খামসা সালাতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, রাত দিনে 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে। ফাইনু মাতাউলে দালেক, তারা যদি এটা মেনে নেয় তাহলে তুমি তাদেরকে বলো, ইন্নাল্লাহ কাদ ফারাজ আলাইহিম সাদাকা তুখাযু মিন আগনিহিম ওয়া তুরাদ্দু আলা ফুকরাহিম, আল্লাহ ধনীদের উপরে যাকাত ফরজ করেছেন, তাদের নিকট থেকে যাকাত আদায় করে গরিবদের মাঝে দরিদ্রদের মাঝে বন্টন করে দেওয়া হবে। অত্র বিবরণে বোঝা যায় সলাতের পরে জরুরি ফরজ হচ্ছে যাকাত। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম নির্ভর করে 5টা জিনিসের উপরে। তার একটা হচ্ছে কালেমা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। 2 একামিস সালাহ, সালাত আদায় করা।
3 ইতায়ে যাকাত প্রদান করা, 4 সওমে রমাজান মাসের সিয়াম পালন করা, 5 ও হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার টাকা আছে, শরীর স্বাস্থ্য অনুকূলে আছে, তার জন্য হজ। এই 5টা জিনিস ফরজ করা হয়েছে যার উপরে ইসলাম নির্ভর করে। তার 3 নম্বর হচ্ছে যাকাত, 1 নম্বরে আছে কালেমা, 2 নম্বরে আছে সলাত, 3 নম্বরে আছে যাকাত। সলাতের সাথে যাকাতকে জড়ানো হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা এইভাবে বসেছিলাম, এখন যেমন আমরা বসে আছি এইভাবে বসেছিলাম। ইজ তালা আলাইনা রাজুলুন শাদীদু বায়াজি সিয়াবে শাদীদু সাদির রাসে, হঠাৎ একটা লোক আমাদের সামনে উপস্থিত হলো। তার গায়ে ছিল কাপড় ধবধবে সাদা, তার মাথায় চুল ছিল কুচকুচে কালো, লাইরা আলাইহি আসারুস সাফার, তার উপরে বিদেশি কোনো চিহ্ন ছিল না। যদি রাজশাহী থেকে এসে থাকে, গাড়িতে চড়েছে, জামাগুলি ভাঁজ ভাঁজ আছে। সিলেট থেকে এসেছে, তাহলে জামা কাপড়ে একটু দাগ দাগ হয়ে আছে। বংশাল মসজিদ থেকে রিক্সায় এসেছে, রিক্সায় উঠেছিল, পাঞ্জাবিটা চাপা পড়েছে, তা একটু দাগ হয়ে আছে। এই লোকটা আমাদের সামনে উপস্থিত হলেন, কিন্তু বিদেশি বলে প্রমাণ হয় না। জামা কাপড় একেবারেই তাজা পরিষ্কার, কোনো দাগ নেই, কোনো ভাঁজ নেই। বুঝলাম না, এলাকার হলে চিনতে পারবো, ওলা এর পাহাদুম মিন্না, আমরা কেউ চিনতেও পারি না। যদি সুরিটলার হয় চিনবো, যদি মালি টোলার হয় তাহলে চিনবো। বুঝলাম না, চিনতেও পারি না, দূরেরও মনে হয় না, মুসাফেরও নয়, নিজেরও কাছেরও নয়, কেমন হয়ে গেল। ফাজালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখলাম লোকটি রাসূলের পাশে গিয়ে বসলো। ওয়াজা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, তার হাঁটুটা রাসূলের হাঁটুর সাথে লাগিয়ে দিল। ওয়াজা কাফাইহা আলা ফাকে যাইহে, হাঁটুর সাথে হাঁটু মিলানোর পরে 2 হাত নাসাইতে এসেছে, আগন্তুক তার 2 হাত রাসূলের হাঁটুর উপরে রাখলো। তবে বুখারী মুসলিমে বলা হয়নি যে আগন্তুক তার হাত 2টি কার হাঁটুর উপরে রাখলো, খালি বলা হলো যে আগন্তুক তার হাত 2টি হাঁটুর উপরে রাখলো। রাসূলের হাঁটুর উপরে না নিজের হাঁটুর উপরে? নাসাইতে এসেছে যে রাসূলের হাঁটুর উপরে রাখলো, রেখে বলছে, মোহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, নাম ধরে বলছে, মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলেন। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলাম হচ্ছে আনতা শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাজান ওয়া তাহুজ্জাল বাইত ইন ইসতাতা ইলাইহি সাবিলা। সাক্ষ্য দিতে হবে, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, সিয়াম পালন করতে হবে, সম্ভব হলে হজ করতে হবে। এইটা হলো ইসলাম। তখন আগন্তুক বলছেন, সাদাক্তা, ঠিক বলেছেন। দেখো, অবাক হয়ে গেলাম, ব্যাপারটা কি? যেই ব্যক্তি জিজ্ঞাসা করে সেই বলে ঠিক বলেছেন, তাহলে কি জেনে শুনে জিজ্ঞাসা করছে নাকি? এই উল্টা কথা কেন? অবাক হয়ে গেলাম, ব্যাপারটা কি? যেই জিজ্ঞাসা করে সেই বলে ঠিক বলেছেন, বুঝলাম না, আমরা অবাক হয়ে গেলাম। আবার জিজ্ঞাসাকারী জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ঈমান, ঈমান কি জিনিস বলেন। তখন আল্লাহ নবী বললেন, আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়া তুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি। আল্লাহকে মেনে নিতে হবে, রাসূলকে মেনে নিতে হবে, কিতাবকে মেনে নিতে হবে, ভাগ্যকে মেনে নিতে হবে, ভালো মন্দ পরকালকে মেনে নিতে হবে। এটা হলো ঈমান। সাদাক্তা, আপনি ঠিক বলেছেন। বাঙালি হলে হতো বা আগে বলতেন, আগে চা পানি করেন, একটু কিছু খান, নাস্তা, তারপরে কথা। আর সাহাবীগণ বুঝতে পারছেন না ব্যাপারটা কি, কোনোই কথা নেই। উনি যা বলতে লাগলেন, আল্লাহ রাসূল তার উত্তর দিতে লাগলেন। দুটাই ছিল অবাক, কিছুই হচ্ছে না। ভাবে তো মনে হচ্ছে যে আল্লাহ রাসূল তাকে চিনেন, কিন্তু আমরা তো বুঝতে পারি না। উত্তর দিতে লাগলেন। তারপরে আগন্তুক বলছেন, আচ্ছা ঠিক আছে, আখবিরনি আনিল ইহসান, একনিষ্ঠতা, একমুখী হয়ে ইবাদত করা কি জিনিস সেইটা বলেন।
তখন আল্লাহ রাসূল বললেন, আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আপনি ইবাদত করবেন এইভাবে যে আপনি আল্লাহকে দেখছেন। এইটা যদি সম্ভব মনে না হয়, তাহলে এইভাবে ইবাদত করবেন যে আল্লাহ আপনাকে দেখছেন। মানে ইবাদতে কোনো প্রকার অলসতা থাকবে না, অমনোযোগী থাকবে না। আপনার কথা বলি, আল্লাহ আকবার বলার পরে একটু পরে আপনি দেখছেন যে আপনি যে কোথায়, অনেকক্ষণ পরে দেখছেন ওহো সবাই তো রুকুতে চলে গেছে। এটা ইবাদত নয়। মানে শয়তান কত ক্ষমতা রাখে। আমি ওইভাবে হাসতে হতো না, ওটা সুন্দর হলো না। আমি ঢাকা দেশ ট্রাভেলস কাউন্টারে ঢুকতে একটা লোক লাফ দিয়ে উঠে বুকে জড়িয়ে ধরে বলছে যে আপনি বললেন সুন্দর করে ওযু করলো, 2 রাকাত সালাত আদায় করলো, মনে মনে কথা বলল না, তার অতীতের সব পাপ ক্ষমা। সেদিন থেকে যে কত চেষ্টা চালাচ্ছি 2 রাকাত সালাত আদায় করব, মনে মনে কথা বলবো না, এখন পর্যন্ত সফল হতে পারিনি। সালাম ফিরার আগে একবার না একবার দেখছি যে নেই, আমি অনেকক্ষণ পরে দেখছি ও আমি তো সালাত আদায় করছি, সালাম পর্যন্ত টিকতে পারিনি। কথা কি আমি বুঝাতে পারছি? মানে মনোযোগী হয়ে এক খেয়ালে, কোনো সমস্যা আসেনি। জমি জায়গার চিন্তা, অর্থ সম্পদের চিন্তা, বাড়ি ঘরের চিন্তা, আহাল পরিবারের চিন্তা, বন্ধু বান্ধবের চিন্তা, দলীয় চিন্তা একটাও নেই মাথায়। একেবারে ফ্রি হয়ে খালেসভাবে 2 রাকাত সালাত আদায় করা খুবই কঠিন হলে তখন অতীতের সব পাপ ক্ষমা। একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে খালেস অন্তরে ইবাদত করবেন, এইটা হলো ইহসান। তখন আগন্তুক বললেন আচ্ছা ঠিক আছে, আখবিরনি আনিসাত, কিয়ামত কবে হবে বলেন। তখন আল্লাহ রাসূল বললেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারীর চেয়ে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি বেশি জানেন না। মানে আপনি যেমন জানেন না আমি তেমন জানি না। বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী তাকে চিনেন, তাই মনে হচ্ছে না? বোঝা যাচ্ছে যে আল্লাহর নবী তাকে চিনেন, আপনি যেমন জানেন না আমি তেমন জানি না। এখন আপনাকে একটা কথা, যে আল্লাহ রাসূল এইভাবে উত্তর দিলেন কেন? যে প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত, আমি প্রশ্নকৃত, আমাকে করা হয়েছে, প্রশ্নকারীর চেয়ে আমি বেশি জানি না, এইভাবে বললেন কেন? তিনি বলবেন যে আমি জানি না, তো মিটে গেল। কিন্তু এইভাবে বলছেন কেন? শোনেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন মাতা সাআত, কিয়ামত কবে হবে? জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন ঈসা আলাইহিস সালামকে। তখন ঈসা আলাইহিস সালাম বলেছিলেন জিবরাইলকে, ঈসা আলাইহিস সালাম বলেছিলেন জিবরাইলকে যে কিয়ামত কবে হবে। তখন জিবরাইল বলেছিলেন প্রশ্নকারীর চেয়ে প্রশ্নকৃত বেশি জানেন না, আপনি যেমন জানেন না আমিও জিবরাইল তেমন জানি না কিয়ামত কবে হবে। তো এই উত্তরটা জিবরাইল দিয়েছিলেন। আজকে জিবরাইল বলছেন আমাদের নবীকে কিয়ামত কবে হবে, তখন জিবরাইল যে উত্তরটা দিয়েছিলেন ওই উত্তরটাই আমাদের নবী দিলেন। যে আপনার কথাটাই আমি বলি, আপনি তো একদিন ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন, আপনি একদিন ঈসা আলাইহিস সালামকে বলেছিলেন যে আমি যেমন জানি না আপনি তেমন জানেন না। আপনারটা আজকে বলি, আপনি যেমন জানেন না আমিও তেমন জানি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আখবিরিনা আমারাতেহা, একটু লক্ষণ বলেন, চিহ্ন কিছু বলেন। তখন আল্লাহ রাসূল বলেন হ্যাঁ তা বলি, আনতালে দালামত রাব্বা তাহা, কাজের মেয়েকে যখন মালিক জন্ম দিবে তখন কিয়ামত হবে। কাজের মেয়েকে মালিকে জন্ম দিবে। অতারাল হোফাতাল ওরাতাল আলাতার রেয়াসায়ে এটাতে বলো না ফিল বুনিয়ান, আর দেখতে পাবে তুমি যারা বিলের ধারে গামছা পরে খালি পায়ে ছাগল চড়াতো, তারাই শহরে এসে অট্টালিকা বানাবে। 20 তলা 15 তলা 16 তলা 18 তলা বিল্ডিং বানাবে। যাদের পায়ে ছিল না জুতা, পরনে ছিল না কাপড়, তারা গামছা পরে বিলের ধারে খালি পায়ে ছাগল চড়াতো। তারা ছিল ছাগলের রাখাল, তাদের পরনে কাপড় ছিল না, তাদের পায়ে জুতা ছিল না। যারা গ্রামের বাড়িতে বিলের ধারে গামছা পরে খালি পায়ে নগ্ন হয়ে ছাগল চড়াতো, তারা যেদিন অট্টালিকা বানাবে সেই দিন হবে কিয়ামত। আগের বাক্যটি মালিকে জন্ম দিবে,
দাসী মালিককে জন্ম দিবে, এইটা কি কথা? কাজের মেয়ে মালিককে জন্ম দিবে, এইটা কি কথা? এইটা হলো মানুষ যেদিন মাকে বলবে যে মা একটু কাপড়টা খাঁচা দিয়েন তো, খাঁচা দিয়ে তো মা, ও আপনার বৌমা তো চলে গেলো তাড়াহুড়া করে, ও তো ব্যাংকে চাকরি করে, তাহলে আম্মা একটু কাপড়টা খাঁচা দিয়েন তো, কাপড়টা ওটা পরিষ্কার করা লাগে। ওর মা আবার ভালো পারে, তার মানে বউ তো দুটা বাচ্চা নেওয়ার পরে আর বাচ্চা নেবে না, মুটকি হয়ে গেছে, ও তো হাঁটতে পারে না। আর মায়ের তো 8-10টা ছেলে মেয়ে হয়েছে, বয়স 74, তবু ঠিক আছে, 80-90 হলেও ঠিক আছে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বউ যে কাজ করতে পারে না, আপনার মা সে কাজ করতে পারে। এটা জাজল্যপ্রণ আপনার সামনে। এখন ছেলে বন্ধ করতে গিয়ে তো সবাই মিলে বিপদে পড়েছেন, কোন দিক থেকে কোন দিকে চলে গেছে, সকালে হাঁটাহাঁটি করা লাগে। তো মাকে বাড়ি ঘর পরিষ্কার করতে বলা হবে, মা কাজের মতো মেয়ে কাজ করবে, সেদিন হবে কিয়ামত, যার লক্ষণ এখন দেখতে পাচ্ছেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন কিছুক্ষণ অপেক্ষা করলাম, তারপরে আল্লাহ রাসূল বলছেন হাল তাদরি মানিস সায়েল, ওমর বলতে পারেন জিজ্ঞাসাকারী কে? তখন ওমর না আমরা বলতে পারছি না নিজেকে। দীর্ঘ সময়ে সাহাবীগণ আজ করতে পারেন ইনি কে? তখন আল্লাহ রাসূল বলছেন হুয়া জিবরাইল, তিনি হলেন জিবরাইল, আতাকুম ইয়াল্লামুকুম দীনাকুম, তিনি এসেছিলেন তোমাদেরকে দিন শিখিয়ে দেওয়ার জন্য। মুসলিম। একটা লম্বা হাদিসের অংশ থেকে যেটা আপনাকে বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো যাকাত ফরজ। অত্র হাদিসের বিবরণে একটা অংশ আছে যাকাত ফরজ। ইসলাম বলতে যাকাতকে বোঝানো হয়, সম্মানিত দিনী ভাই, আল্লাহ বলেছেন যাকাত ফরজ, নবী বলেছেন যাকাত ফরজ। যদি আপনি যাকাত না দেন তাহলে কি হবে? যদি আপনি যাকাত না দেন, শরীয়তের যদি ক্ষমতা থাকে, নেতার যদি ক্ষমতা থাকে, তাহলে আপনাকে পিটিয়ে যাকাত নিয়ে নেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, উস্তুখলিফা আবু বকরিন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, ওই সময়তে অনেকেই কাফের হয়ে গেল। ওরা বলছে সালাত আদায় করব, যাকাত দেব না, সালাত আদায় করব, যাকাত দেব না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু বকর সিদ্দিককে কাইফা তুকাতিলুন নাস, আজকে মানুষের সাথে লড়াই করবেন কিভাবে? যারা বলছে যাকাত দেব না তারা সালাত আদায় করে, আর যারা সালাত আদায় করে তাদেরকে মারা যাবে না। আজকে যারা বলছে যে সালাত আদায় করব, যাকাত দেব না, আপনি তাদেরকে মারবেন কি করে? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন কি, আনতা জাব্বার ফিল মুশরিক খাওয়ার ফিল ইসলাম, যেই দিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে মুসলমান হয়েছেন কাপুরুষ হয়েছেন, এইভাবে কথা বলেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমরের মতো মানুষকে কাপুরুষ বলছেন? বলেন কি আপনি? বলেন কি আপনি? যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন কাপুরুষের মতো কথা বলেন কেন? শোনেন, আমি আবু বকর সিদ্দিক বলছি, ওয়াল্লাহি লাউকাতুল মান ফাররাকা বাইনা সালাতা যাকাতে ফাইনা যাকাতা হাক্কুল মালে, আল্লাহর কসম আমি যুদ্ধ চালিয়ে যাব যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করবে, সালাত আদায় করবে যাকাত দেবে না, তাদের সাথে আমার যুদ্ধ চলবে, মারবো না হয় মরবো। আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক আল্লাহর কসম করে বলছি, যারা সালাত আদায় করবে যাকাত দেবে না তাদের সাথে আমার যুদ্ধ চলবে, মারবো না হয় মরবো। শুধু তাই নয়, আরো শুনে রাখুন, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, আমি আবু বকর সিদ্দিক বলছি আল্লাহর কসম, লাউ মানাউনি আনা কান কান ইয়াদুনা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুম লা মানহা, যারা রাসূলের যুগে যাকাত দিত, গরু দিতে এসে গরুও দিয়েছে, রশিও দিয়েছে, ধান ওসর দিতে এসে ধানও দিয়েছে, বস্তাও দিয়েছে। আমি আবু বকর সিদ্দিক বলছি আমার যুগে এসে যদি গরু দেয়, রশি না দেয়, ধান দেয়, বস্তা না দেয়, ধান তো দূরের কথা, গরু তো দূরের কথা, রশি এবং বস্তার জন্য যুদ্ধ চালিয়ে যাব, মারবো না হয় মরবো, পিটিয়ে রশি আদায় করব, পিটিয়ে
বলেন কি আপনি? কাপুরুষের মতো কথা বলেন কেন? দেখেছেন, ইনি হচ্ছেন আবু বকর সিদ্দিক, যার একটা কথা কিয়ামত হয়ে গেল নড়ানো যায় না, যার কথা 19-20 হয় না। আবু বকর সিদ্দিকের ঈমান মানুষ বুঝে না, ইনি ব্যতিক্রম মানুষ দুনিয়াতে। উমর রাদিয়াল্লাহু তাআলা যত ঈমানদার মানুষ হোক না কেন, উমরের নামটা মানুষ নিলে অন্তর কাঁপে। উমরের নামটা যদি মানুষ নিত ওই সময়ে, তো অন্তর কেঁপে উঠতো ভয়ে। উমর মানে ভিন্ন ব্যাপার, শয়তান রাস্তায় হাঁটতো না, ও তো একাধিক দিন বলেছে। এরপরেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তার চেয়ে ভিন্ন। অত্র বিবরণে বোঝা গেল, যদি আপনি আর আমি যাকাত না দিই, আর যদি ইসলামের ক্ষমতা থাকে, তাহলে হাতে রশি দিয়ে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে যাকাত আদায় করে নেবে, সেটা জায়েজ। নিজেও দিলেন না, পিটিয়ে নেওয়া হলো না, তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইহমা আলাইহা ফি নারে জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুনুহুম ওয়া জুহুরুহুম। আপনি যে জিনিসের যাকাত দিচ্ছেন না, সেই জিনিসকে বিচারের মাঠে একটা লাঠি বানানো হবে। লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করা হবে। জাহান্নামের আগুনে গরম করে পার্শ্বদেশে, পিঠে, কপালে দাগ দেওয়া হবে। ফেরেশতারা দাগ দিবেন, ছেক দিবেন, দাগ দিবেন। আর দাগ দেওয়ার সময়তে বলবেন, কেমন লাগে, কেমন লাগে। এইখানে একটা কথা, আচ্ছা ফেরেশতা এইভাবে বলবেন কেন? যার পিঠে কপালে দাগ দেওয়া হচ্ছে এটাই তো অনেক কঠিন, আবার মুখে বলবেন কেন? এই বোকা মানুষগুলিকে অপমান করার জন্য, এই বোকা মানুষগুলিকে অপমান করার জন্য। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই অর্থ সম্পদের যাকাত দেওয়া হবে না, এইটাকে সাপ বানানো হবে। তা আবার তার থাকবে দুইটা মুখ। ইতাও কোহালা অনকেহি, সেটা তার কাঁধে জড়িয়ে দেওয়া হবে। ওয়ায়ে খজবে লাহজামাতাই হে, কাঁধে জড়ানো অবস্থায় মুখের দুই দিককে ছবল মেরে ধরবে, ধরে বলবে, আনা মাহলুক আনা কানজক, আমি হচ্ছি সেই সম্পদ যার ওসর বের করা হয়নি, আমি হচ্ছে সেই টাকা যেই টাকার যাকাত দেওয়া হয়নি। আচ্ছা, সাপে ছবল মারবে এটাই তো অনেক, আবার সাপে কথা বলবে কেন? তাকে অপমান করার জন্য। ফেরেশতারা বলবেন, কেমন লাগে, এটা অপমান করার জন্য। সাপে বলবে যে আমি হচ্ছি ওই সম্পদ যার যাকাত দেওয়া হয়নি, এটা অপমান করার জন্য। সম্মানিত দিনী ভাই, যেটা আপনাকে আমি বলতে চাচ্ছি, এত কঠিন অবস্থা কেন? এটা হচ্ছে আর একজনের হক আপনি যেন না খান, এই জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিচার মাঠে এটা সাপ হয়ে যাবে, সাপ হয়ে গিয়ে আপনাকে ধাওয়া করে ছুটবে, আর আপনি পালাতে থাকবেন, পালাতে 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 যখন আপনার দৌড়ের শেষ, তখন আপনি উল্টা ঘুরে দাঁড়াবেন। এটা মানুষের গতি, সব প্রাণীরই গতি। শেষ সীমায় উল্টে দাঁড়ায়, উল্টে দাঁড়িয়ে আপনি হাত দিয়ে নিজেকে ঠেকাবেন। প্রত্যেকটা মানুষ হাত দিয়ে নিজেকে বাঁচাতে চায়। রিক্সার সাথে ধাক্কা লাগলে হাতটা আগে দিয়ে দেয়, এটা স্বাভাবিক গতি। গাড়ির সাথে ধাক্কা লাগলে হাতটা আগে দিয়ে দেয়, এটা স্বাভাবিক গতি। যখন শেষ দৌড়, তখন ঘুরে দাঁড়াবে আর হাত দিয়ে ঠেকাতে যাবে, দুটাই হাত সাপের মুখের ভিতরে ঢুকে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হচ্ছে যাকাতের অবস্থা। সম্মানিত দিনী ভাই, যাকাত দিবেন, এই ব্যাপারে খুব সোচ্চার থাকবেন। আপনাকে আমি বলেছি যে নিম্ন শ্রেণীর মানুষ মানুষের হক খায়। আপনি বড় লোকের ছেলে, বড় লোক, আপনি গরিব মানুষের হক খাবেন কেন? আপনার বাড়িতে ওটা আছে, ওটা তো আর একজনের জিনিস, আপনি ওটা খান কেন? ওটা আপনি দিতে দেরি করেন কেন? আপনার মন মানসিকতা এত ছোট, এত ঘৃণিত কেন? আপনাকে এই বিষয়ে সতর্ক করে বলেছি। গমা সাপ বিছানে থাকতে পারে, গোখরা সাপ বিছানে থাকতে পারে, থাকলে আপনাকে দংশন করবে এই কথা নয়, ভাগ্যে থাকলে দংশন করবে, তাছাড়া সাপ দংশন করবে না। আমি এ কথা বুঝাতে গিয়ে আমার নানির একটা ঘটনা আপনাকে শুনিয়েছি। আমার নিজের নানি, আমার নানি বলছেন যে চাঁপাইনবাবগঞ্জে
ধান রাখার জন্য পাত্র তৈরি করা হতো মাটি দিয়ে। ওই চাঁপাইনবাবগঞ্জের ভাষায় তার নাম কুঠি বা গোলা। তো আমার নানি ধান রাখবেন এই জন্য ভিতরে ঢুকেছেন, এইটা বড় সব ভালো করে পরিষ্কার করেছেন, তারপরে বসেছেন, বসে ওই আবর্জনাগুলি এইভাবে জমা করবেন। তো যেমন এইভাবে জমা করার জন্য হাত বাড়িয়েছেন, তেমনি গমা সাপটা এইভাবে ফানা তুলেছে মুখের উপরে, এভাবে সাপটা দাঁড়িয়ে আছে, মারে না, ছবল মারে না, সাপটা ওইভাবেই দাঁড়িয়ে থাকলো। আমার নানি কুঠি থেকে বের হয়ে গেলেন, গলা থেকে বের হয়ে গেলেন, তারপরে বাড়ির লোকেরা সাপটা মারলো, কই দংশন করলো না তো, এভাবে তুলে দাঁড়িয়ে আছে, ফানা তুলে দাঁড়িয়ে আছে গমা সাপ। আমার নানির নিজস্ব বিবরণ। আপনাকে আমি বলতে চাচ্ছি, সাপ বিছানে থাকলে দংশন করবে এ কথা ঠিক নয়। সাপের চেয়ে ওসর জাকাত কত বেশি খারাপ তা আপনাকে আমি বুঝাতে অক্ষম। যদি ওসর জাকাত না দেন তাহলে আপনাকে তো ধ্বংস করবেই করবে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে সবকে ধ্বংস করবে, কেউ রক্ষা পাবে না, সবাই জাহান্নামে যাবে। সাপ, গমা সাপের চেয়ে ওসর জাকাত লক্ষ গুণে বেশি খারাপ। কেউ যদি ওসর জাকাত নেওয়ার না থাকে তাহলে ওটা ওইখানে ফেলে দিবেন যেখানে আবর্জনা ফেলেন, টাকাটা, ধান চাউলটা ওখানে ফেলে দিবেন, যেখানে আবর্জনা ফেলেন ওটা বাড়িতে রাখবেন না। এটা যে কত ভয়াবহ আপনাকে আমি কি দিয়ে বুঝাই। উট যদি 5টি হয় তাহলে 1টি ছাগল জাকাত দিতে হবে। উট যদি 25টি হয় তাহলে 1টি 2 বছরের বাচ্চা উট জাকাত দিতে হবে, 1 বছর পার হয়েছে এমন। 30টি যদি গরু হয় তাহলে 1টি গরু জাকাত দিতে হবে। 40টি যদি ছাগল হয় তাহলে 1টি ছাগল জাকাত দিতে হবে। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ ওসর দিতে হবে। 7.5 ভরি স্বর্ণ থাকলে আপনার স্ত্রীর, আপনার মেয়ের, এরা একটাই পরিবার, বৌমা ভিন্ন, ও যদি নিয়ে আসে সেটা তার গয়না। আপনার স্ত্রীর, আপনার মেয়ের 2 জন মা বেটি মিলে বাড়িতে যা আছে সব মিলে যদি 7.5 ভরি স্বর্ণ হয়, বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। রূপা যদি 200 দেরহাম হয়, 200 দেরহাম 52.5 তোলা। যদি 52.5 তোলা রূপা হয়, বাজার মূল্য জিজ্ঞাসা করে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আর ব্যাংকে টাকা আছে, ডিপিএস খোলা আছে, কর্জ দেওয়া আছে যা পাওয়া যাবে, দোকানে মাল আছে 50 লক্ষ টাকার হবে, এই সব টাকা হিসাব করে 7.5 ভরি সমমূল্য টাকা হলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। স্বর্ণের হিসাবে বর্তমান বাজারে 2-2.5 লক্ষ টাকা হলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। তবে রূপার হিসাবে 35 থেকে 40 হাজার টাকা হলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। মন আপনার যেটা চাই, 35 থেকে 40 হাজার টাকা যদি হয়, 1 বছর থাকে, তাহলে শতকরা 2.5 টাকা জাকাত দিবেন। বা 7.5 ভরি স্বর্ণ মূল্য সমপরিমাণ টাকা হলে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। ডিপিএসের টাকার জাকাত দিতে হবে, অ্যাকাউন্টে যা আছে তার টাকার জাকাত দিতে হবে। মানুষকে কর্জ দেওয়া আছে, সময় হলে পাওয়া যাবে এমন টাকার জাকাত দিতে হবে। কর্জ দেওয়া আছে, পাওয়া অনিশ্চিত, তাহলে তার জাকাত দিতে হবে না। সম্মানিত দিনী ভাই, আপনার টাকা পয়সার ব্যাপারে, আহাল পরিবারের ব্যাপারে সোচ্চার থাকুন। জাকাত খুব ভয়াবহ জিনিস, এটা ফকির মিসকিনের হক। নিজে খেয়ে আপনি পরকাল ধ্বংস করিয়েন না, আহাল পরিবারকে ধ্বংস করিয়েন না, তাদের মন মানসিকতাকে খাটো করিয়েন না। ছেলে মেয়ে নিয়ে বসে
সব হিসাব নিকাশ ব্যবসা বাণিজ্য হিসাব করে রমজান মাসে জাকাত দিয়ে ফেলবেন। অন্য মাসে 1 টাকা দান করলে জানে কি হয়, রমজান মাসে 1 টাকা দান করলে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি নেকি হয়, 69 গুণ বেশি নেকি হয়। এই কথা মিথ্যে। রমজান মাসে 1 টাকা দান করলে কত নেকি হয় এ কথা মানুষ জানে না। আপনি জাকাত দিতে বাধ্য। জাকাত দিয়ে নেকি হবে এই কথা নয়, জাকাত না দিলে ফাঁসি হবে এই কথা। মর্মে আপনাকে আরও জরুরি অংশ বলতে চাচ্ছি যে আপনারা দান করতে শিখুন। দান কবরের শাস্তিকে মাফ করে দেয়। দান বিচারের মাঠে আপনার জন্য ছায়া হিসেবে আসবে। যারা আপনারা দান করবেন, আপনাদের দান আপনাদের উপরে ছায়া হিসেবে আসবে। আমি এখানে আপনাদেরকে পরামর্শ দিতে গিয়ে জরুরি 2-1টি কথা। আপনার ওসর বা আপনার দান আপনি প্রথমত দিবেন ফকির মিসকিনকে। ফকির মিসকিন, ফকির যে চেয়ে বেড়ায়, মিসকিন যে চাইতেও পারে না, সংসারও চলে না, এর নাম মিসকিন। কথা কি বুঝাতে পেরেছি? এ হলো ফকির মিসকিন। এরপরে যেখানে দিবেন সেটা হলো এদেশের কওমি খারেজি মাদ্রাসা। এদেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের কওমি খারেজি মাদ্রাসাই হচ্ছে ইসলামকে টিকিয়ে রাখার সবচেয়ে বড় মাধ্যম। আর আমাদেরকে যে বাস্তব টুটাফাটা দিন প্রচারের মাধ্যম দেখতে পাচ্ছেন, এটা কওমি মাদ্রাসারই ফলাফল। মর্মে আপনাকে আমি কওমি মাদ্রাসাকে মূল্যায়ন করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। অবশ্যই সেটা যেন সঠিক আকীদার প্রতিষ্ঠান হয়। এমন একটা মাদ্রাসাতে দিলেন সেখানকার ছেলেরা কোরআন মাজিদ পড়ে বেড়ায়, কুলখানি করে, মরা মানুষের নামে কোরআন মাজিদ পড়ে বক্সিয়া দেয়। এইরকম জায়গাতে যেন আপনার পয়সা না যায়, এ ব্যাপারে আপনি সাবধান থাকবেন। আপনাকে এখানে আপনার সঠিক আকীদার প্রতিষ্ঠানকে সহযোগিতা করার অনুরোধ রেখে আমি জুমার খুতবায় যেই কথাটি বলেছি সেই কথাটি আপনাকে আবারও বলে যাচ্ছি। এতে আমার কোনো ব্যক্তিগত ইচ্ছে বা আমার ব্যক্তিগত প্রয়োজন নেই। আমি আপনাদের মেহমান। এই হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, এই জামিয়া সালাফিয়া সম্পর্কে আমার বড় স্বাদ। এই নিয়ে আমি দিন রাত স্বপ্ন দেখি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে এই প্রতিষ্ঠানকে আমি একটা উন্নত মানের প্রতিষ্ঠান হিসাবে গড়তে চাই। এই প্রতিষ্ঠান থেকে ছেলেরা হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে উন্নত মানের দিন শিক্ষা অর্জন করে তারা জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায়। এটা আমার স্বাদ। এই স্বাদ বাস্তবায়ন করতে আপনাদেরকে আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানাতে গিয়ে বলছি, আপনারা জীবন বাজি রেখে এই প্রতিষ্ঠানে অংশগ্রহণ করবেন সহযোগিতায়। ভ্যান চালক হলেও আমি অনুরোধ করছি অংশগ্রহণের জন্য। বিশেষভাবে যারা সুরিটোলা, মালিটোলার মুসল্লি, তাদেরকে আমি আন্তরিকভাবে ভালোবাসি। দেশবাসী যারা আপনারা আমাকে আন্তরিকভাবে ভালোবাসেন, তাদেরকে এই প্রতিষ্ঠানে সবাইকে অংশগ্রহণ করার জন্য বলছি। আমি মানুষ হিসেবে আল্লাহর দরবারে প্রার্থনা করছি, আল্লাহ যারা এই প্রতিষ্ঠানকে ভালোবাসে, যারা এই প্রতিষ্ঠানকে সহযোগিতা করে, তুমি তাদের ক্ষমা করো, তুমি তাদের পরকাল কল্যাণ করো, তুমি তাদের জান্নাতবাসী করো। আপনারা এই প্রতিষ্ঠানকে মূল্যায়ন করবেন। 5,000, 10,000, 50,000, 1 লক্ষ, 5 লক্ষ, 50 লক্ষ হিসাব করে এই প্রতিষ্ঠান বিশাল প্রতিষ্ঠান, যেখানে এখন 3টা কাজ নির্মাণাধীন আছে। একটা মসজিদ, একটা শিক্ষক আবাস, একটা ছাত্র আবাস। আপনাদেরকে বিষয়টি বিবেচনা করার অনুরোধ রেখে আজকের জাকাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমাদেরকে সুন্দরভাবে রমজান মাসের সিয়াম পালন করার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।